বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দি রেইন কুকিং কটেজে সকলকে সাদর অভিনন্দন। আশা করি নিশ্চয়ই ভালো আছে। আমিও এই মুহূর্তে ভালো, কারণ অনেক বড় একটা কি বলবো, বিপদ গিয়েছে। অনেক অসুস্থ হয়ে পড়েছিলাম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে আরোগ্য লাভের সুযোগ দিয়েছে। তো যাই হোক, আজকে যে ভিডিওটি দেখাবো সেটি জানি না এরকম জিনিস কে কতবার খেয়েছে, তবে আমার কাছে এটা ভালোই লাগে, তাই এটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে পুদিনা পাতা ভর্তা। দারুণ টেস্ট। কি বলবো, যাদের জ্বর, সর্দি, কাশি, স্পেশালি হাঁপানি রোগীদের জন্য এটা একটা বেশ ভালো একটা রেসিপি। কারণ পুদিনা পাতায় থাকে মেন্থল, আর এই মেন্থলটা অনেক উপকারী আসলে হাঁপানি রোগের জন্য। আর পাতা বাটা বা পুদিনা পাতা ভর্তা, ওফ, কি আর বলবো, একেবারে সোনায় সোহাগা। এরকম একটি ভর্তা যদি বানিয়ে সপ্তাহে 2 দিন খেতে পারেন, তাহলে একেবারেই কেশ জমে ক্ষীর। এটা নাটবল্টু কার্টুনের ডায়লগ, আমার খুব ফেভারিট। আচ্ছা, আপনাদের কার কোন কার্টুন প্রিয় আমাকে একটু কমেন্ট করবেন তো। আর হ্যাঁ, এখন কিভাবে করলাম, তাই না? সো লেটস স্টার্ট আওয়ার ডিলিশিয়াস জার্নি উইথ দ্য রেইন কুকিং কটেজ। এই ধরুন একাটি পুদিনা পাতা, এটাকে আমি বেছে 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 মানে মোটা ডাটিটা নেইনি ভর্তার জন্য, একটু চিকন সফট, খুব সেন্সিটিভ যে অংশ ওইটুকুই নিয়েছি, ঠিক আছে। আর এখানে রয়েছে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুন। আপনারা চাইলে শুকনো লঙ্কাটাও দিতে পারেন, কিন্তু যেহেতু এটা, আর কাঁচা লঙ্কাটা এবার পিছন থেকে একটু ফাটিয়ে নেবেন, ঠিক আছে, ভেঙে নেবেন। তাতে কী হবে, তেলে ভাজার সময় এটা তেল ছিটে আসবে না, ঠিক আছে। এটা একটা টিপস বলতে পারেন, আমি যেটা মেনটেন করি। আর এখানে একটা মাছের পেটি চাক আমি, আর দেখুন এখানে আমি সব কিছুই ভেজে নিয়েছি, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা। শুকনো লঙ্কাটা না দেওয়াটাই ভালো, আর আমি একটু ঝাল খাই বেশি, তাই বরাবরই কাঁচা লঙ্কাটা বাড়িয়ে দিয়েছি। আর পুদিনা পাতাগুলো এবার দিয়ে দিলাম। মিনিট 2 এরকম যে প্রায় হয়ে এসেছে, ওই মুহূর্তে কিন্তু পাতাটা দেবেন। আর পাতাটা দেওয়ার পর বড়জোর ঘড়ি ধরে 30 সেকেন্ড, খুব খেয়াল করবেন যে ঘড়ি ধরে 30 সেকেন্ডই আপনি এটা ফ্রাই করবেন, যেন এটা মজে না যায়, একটু একটু যেন হয়, যেটাকে আমরা হাফ বয়েল বলে থাকি। ওই অবস্থায় আপনার পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা এটা কিন্তু ঠিকই সিদ্ধ হবে, তো পুদিনা পাতাটা একটু একটু
এই থাকবে। এই দেখুন আমি এটি শিলনোড়ায় বেটে নিয়েছি। আর ওই যে নুন হলুদ মাখানো মাছের পেটির চাক, ওটা আমি কাটা থেকে ছাড়িয়ে নিয়েছি। এখন এই বাটাটা শিলনোড়ায় বেটেছি, লবণ দিয়ে মেখে নিলাম। উফ, ঠান্ডা ঠান্ডা বা যাদের জ্বর জ্বর ভাব থাকে তারা এটা খেতে পারেন। আর এই রেসিপিটা আসলে খাবারের স্বাদ বৃদ্ধি করে। অনেকে দেখবেন অরুচি, মানে জ্বর থেকে উঠলেও খেতে চায় না, তাদেরকে এটা করে দিবেন, দেখবেন ভালোই লাগবে। সপ্তাহে 2-3 এরকম একটা ভর্তা হলে কি লাগে, ঝাল ঝাল, সাথে আবার একটু মাছও রয়েছে। উফ, সেরকম। আপনারা আর কে কীরকম ভিডিও দেখতে চান? সামনে আরও কিছু ধামাকা ভিডিও আসতে চলেছে, তো পাশেই থাকুন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি আপনি নতুন কেউ হয়ে থাকে, কেমন? আর আমরা একে অন্যের জন্য ভালো চাই, আর একজন আরেকজনের জন্য দোয়া করি। এনজয় yourself, be happy and stay with peace.